দীঘা রোডে উঠে পড়েছি। চেকিং হচ্ছিল, থামাই না তো। ধুলোগড় টোল প্লাজায় দাঁড়িয়ে 4 নম্বর টোল প্লাজা ডানকুনি, এটা দেখানোর জন্য। তো তাজপুরকে টাটা বাই বাই বলে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এখানে প্রচুর বালি আছে, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। একদিকে যেতে চাইলে আর একদিকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এই যে তো এখানটা খারাপ। উঠে পড়েছি। তাজপুর থেকে যাবার পথে এই রাস্তাটা কিন্তু দারুণ ভিউ, দু সাইডে গাছে ঘেরা, বিছান দিয়ে ঝাঁ চকচকে রাস্তা। তো চলো, বেশি জোরে যাব না। এখানে স্পিড মেনশন করা আছে, স্পিড লিমিট 30, কিন্তু 30-এ কেউ যায় না। তো আমরা আবার দীঘা রোডে উঠে পড়েছি, দীঘা কাঁথি রোডে। তো যাচ্ছি এবারে। তো এই সামনেটা কিন্তু পুলিশ চেকিং দিয়েছে। ওর এখানে জিজ্ঞেস করি, কে চেকিং হচ্ছিল, থামাই না তো। চেকিং হচ্ছিল, থামাই না তো। হ্যাঁ হ্যাঁ, আসছে তো। সাবধানে চালাবি, এই ক্যামেরাটা আছে তো, অসুবিধা নেই, ফট করে থামাবে না। হ্যাঁ হ্যাঁ, মেশিনটা চেক করছি। তো একটা বোর্ড পেয়েছি, কনটাই টাউন 2 কিলোমিটার, কলকাতা 152 কিলোমিটার। এইখান থেকে বাঁ দিকে হচ্ছে খড়গপুর, 90 কিলোমিটার, 150 কিলোমিটার কলকাতা সোজা। এখানে থেমেছি একটু ডাব খাবার লেগে। তো গাড়িটা সাইড করি আগে, তারপরে একটা ডাব খাবো, খাওয়ার পরে সব আবার যাবো। ওই যে ডাব কাটছে এখন। তো এখানে ডাব খাওয়া হলো, আর এই যে সামনে রয়েছে দুমকা বিরিয়ানি। রেস্টুরেন্টটা ভালোই লাগছে দেখতে, বাঁশ দিয়ে তৈরি, পুরো খড়ের ছাউনি আছে। ডাব খেয়ে একটু রেস্ট হলো, এবারে আমরা আবার বেরোচ্ছি। বেশখানে আর কোথাও রোকার প্ল্যান নেই, কোলাঘাট অব্দি। কোলাঘাটে যে একটু, এটা একটা ছোট্ট ব্রিজ। ওই দূরে একটা ট্রলার রাখা রয়েছে, ওইদিকে ট্রলারের মনে হয় কাজ হয়, রিপেয়ার হয়। ওইখানে সব ট্রলার গুলো রাখা রয়েছে, ক্যামেরায় উঠেছে কি জানি না। তো স্পিড বেশি যাচ্ছি না, ওই 40-45, মাঝে মাঝে 50, এরকমই চলছি। তো আমার গাড়ি হচ্ছে রিজার্ভে পড়ে গেল এখন। 500 টাকার তেল ভরিয়েছিলাম আসার সময়, 500 টাকার তেলে কি আর যাতায়াত হয়? তো এখন রিজার্ভ হলো, সামনে কোনো পেট্রোল পাম্প পেলে ফিউলটা ভরিয়ে নেবো। বেশি ফিউল ভরাবো না, কেন গাড়িতে ওই যে অয়েল সিল গুলো যে কেটেছে, লাইটটা চলছে না, এগুলো সব ঠিক করতে দেবো। তো ভালো করে সার্ভিস করিয়ে নিয়ে একবারে বেশি তেল ভরাবো। এখন আর বেশি তেল ভরাবো না, যাওয়ার মতো তেল ভরিয়ে খালি ছাড়বো।
তো সামনে একটা পেট্রোল পাম্প পেয়েছি, এই পেট্রোল পাম্প থেকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তো এখান থেকে নিয়ে ফিউলটা ভরিয়ে নেব। সামনের গাড়িগুলো বহুত জোর আসছে। তো চলো ফিউল ভরিয়ে নিই ফিউলটা। কোনটাই গো, কোন দিকে? তো তেল ভরানো হয়ে গেছে আমাদের। ওদের লেগে ওয়েট করবো নাকি? তো ফিউল অফ হয়ে গেছে, বেশি ফিউল ভরাইনি, ওই 300 টাকার মতো নিয়েছি, কারণ গাড়ি সার্ভিসে যাবে, বেশি তেল ভরিয়ে লাভ নেই। বাড়িতে আরামসে যাওয়া হয়ে যাবে 300 টাকার তেলে। 500 আর 300 মোট 800 টাকার তেল হলো কাল থেকে। তো বাড়িতে যে তেল বেঁচে যাবে আরো। তো আজকে জার্নির আমাদের প্রথম টোল গেট এইটা, কারণ এই টোল গেটটা বন্ধ, তবু আমি লিস্টে রেখেছি, কারণ এইটাই বন্ধ হোক বা চালু আমাদের তো টোল লাগে না। যে কোনো ব্রিজে কিন্তু লাভার সময় আমার কিন্তু দারুণ লাগে, হেভি লাগে লাভার সময়। একদম 3টে বাম্পার আছে বড় বড়। আর এই বাসগুলো কি রাত চালাচ্ছে, ওর লেন ছেড়ে এই আমাদের লেনে চলে আসছে, কোনো মানে হয়? সেই ব্রিজে আবার চলে এসেছি, ওইটা হচ্ছে ট্রেনের লেন, ট্রেনের ব্রিজ। আর আমরা এইদিকে যাচ্ছি, কিন্তু এই দিকটা লক্ষ্য করে দেখবে প্রচুর চুনি আছে। এগুলো কিসের চুনি জানি না, কি ফ্যাক্টরি বা ইট ভাটা বলতে পারবো না, কিন্তু চুনি প্রচুর আছে। আর এইদিকেও 2, 3, 4, 5টা আছে, ওই দিকটাও ওই যে লম্বা লম্বা ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে একটা মন্দির আছে, এটা কিসের মন্দির? শিব মন্দির হতে পারে যতটা সম্ভব। তো এখন দুপুরের সময় বলে সেরকম ভিড় নেই, রাস্তাটা খালি খালি আছে। আর পুরো গোল একদম রাউন্ড হয়ে যাচ্ছি আগের দিকে। কিন্তু একটা জিনিস আছে, এই রাস্তাটায় প্রচুর বাম্পার, অনেকক্ষণ ছাড়া ছাড়াই একটা করে বাম্পার আছে। তো এই জিনিসটা একটু বিরক্ত লাগছে, বাকি সব কিছু ঠিক, একদম ধোঁয়া চকচকে আছে। আর এই রোডে যে স্পিড মেনশন করেছে, সেই স্পিডে কেউ যাচ্ছে না, সব ওভার স্পিড আছে। সামনে একটা গাড়ি যাচ্ছে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ। আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল প্লাজা, কলাঘাট হলদিয়া 116 টোল প্লাজা। তো আমাদের তো ভিআইপি লেন, টোল লাগে না, তো বেরিয়ে যাবো। সিগন্যাল গ্রিন আছে, তো বেরিয়ে যাই। এখানটা হচ্ছে নেতাজি নগর। এখানে ব্রিজটা কিন্তু আমাকে দারুণ লাগে, এটা পুরো গোল একদম রাউন্ড দেওয়ার পর তবে
রোডে জয়েন্ট হয়, তো বেশি জোরে গেলে হবে না। আমার চাকা এমনিতে স্কিড করছে, হয়ে গেছে অনেকটা, চেঞ্জ করার মতো হয়ে গেছে, করাবো। তো এখানটা পুরো গোল রাউন্ড দিয়ে তারপরে হচ্ছে হাইওয়েতে জুড়বে। আর তো গাইস, আমরা উঠে পড়েছি হাইওয়েতে, আর এই একটা রাইডার ভাই যাচ্ছে। আমরা চলে এসেছি এখন কলাঘাট ব্রিজের ওপরে। এই হচ্ছে নিচে দিয়ে এই নদীটার নাম পুরোপুরি জানি না আমি ঠিকঠাক, তবে রূপনারায়ণ নদী হতে পারে। তো ওই দিক দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে জানি না। ট্রেনের ব্রিজ দিয়ে একটা মালগাড়ি বেরোচ্ছে। তো এই যে বেরিয়ে যাই, কেন এখানে দাঁড়াবার ইচ্ছে করলে দাঁড়াতে পারবো না, অনেকটা লেট হয়ে গেছে, কারণ 2:51 হয়ে গেছে। এখান থেকে এখনো 63 কিলোমিটার বাকি আমার বাড়ি। তো ডাব খাবার লেগে থেমেছিলাম, সেই একটা ব্রেক নেওয়া হয়েছে, তারপরে আর ব্রেক নেওয়া হয়নি, কারণ আমরা বেশি সময় লাগাতে চাইছি না। তো ওই জন্যে হচ্ছে থামেনি আর কোথায়, সেটা বেরিয়ে যাচ্ছি, কন্টিনিউ চলতে হচ্ছে গাড়ি। তো এখন বাজে পুরো 3টে, আর এখান থেকে 1 ঘন্টা 45 মিনিট লাগবে। 100 কিলোমিটার প্লাস গাড়ি চালানো হয়ে গেছে। তো এবারে ধুলোগড় টোল প্লাজায় দাঁড়াবো। আর ভালো লাগছে না, একটু রেস্ট করবো, হাতে লাগছে টানা। সাহিল ডাকে তো খুঁজে পাইনি, তো আমরা দু দাদা ভাই টানা চালিয়েছি গাড়ি একদম ননস্টপ, 80, 90, 70 এর পিছনে চলেছে গাড়ি। তো যতগুলো সিগন্যাল পেয়েছি মোটামুটি গ্রিন, দেখো এখন একটাও গ্রিন আছে। দু একটা হয়তো রেড সিগন্যাল পেয়েছি, একটা কি দুটো, বাকি যত সিগন্যাল ছিল সব কিন্তু গ্রিন পেয়েছি, যার কারণে অনেকটাই সময় সেভ হয়েছে। 3:30 বাজে, আমাদের এখনো 1 ঘন্টা লাগবে যেতে, 50 কিলোমিটার বাকি আছে এখনো। তো আজকের দিনের আমাদের এইটা 3 নম্বর টোল প্লাজা, ধুলোগড়ি টোল প্লাজা। তো আমরা বাঁদিক দিয়ে বেরিয়ে যাব। লরিটা সামনে এসে গেল কেন? আমরা বাঁদিক দিয়ে চলে যাব, আর এরপরে যে একটু দাঁড়াবো কোথায়, আর ভালো লাগছে না। তো ওই আগেটা একটু দাঁড়াবো। দাঁড়া ওই ভাই, দাঁড়া। তো এখানে দাঁড়াবো একটু। ওই আমরা এখন ধুলোগড় টোল প্লাজায় দাঁড়িয়ে আছি। টানা 100 কিলোমিটার আসা হলো। সাহিলকে তো জানি না কোথায় দাঁড়িয়ে আছে না আগে বেরিয়ে গেছে, তবে আমরা 70, 80, 90 দুটো গাড়ি টানা খেটেছে কিন্তু। আর এই হচ্ছে আমার গাড়ি, এবার একটু রেস্ট দিতে হবে, বেশিক্ষণ কিন্তু হয়ে গেলে অসুবিধা হয়। তো ধুলোগড় টোল প্লাজায় মোটামুটি মিনিট 10-15 ব্রেক দিন একটা। তো টানা 100 কিলোমিটার চালিয়ে এসে একটা ব্রেক নেওয়া হলো, এবারে
আমাদের আর বেশি বাকি নেই। তো তো আমি এখন বিছখানে পড়ে গেছি, চারিদিকে খালি লরি আর বাস, মধ্যখানে আমি রয়ে গেছি। আমার ভাই আগে বেরিয়ে গেছে, তো এই বাসটার জন্য আমি আটকে গেলাম। এটা তো আস্তে আস্তে বৈকাল হচ্ছে, তো গাড়ির চাপও তত বাড়ছে। যখন দুপুর দুপুর ছিল তখন গাড়ির চাপ অতটা ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে গাড়ির চাপটা বাড়ছে। তো সামনে বোর্ডে লেখা আছে দিল্লি সুজা, বালি সুজা, NH-16। তো ওরা মনে হচ্ছে ডানকুনি চলে গেছে, কেন আমার সাথে কথা হয়েছিল যে ডানকুনিতে নেক্সট হোল্ড নেওয়া হবে। তো ওরা মনে হয় ডানকুনিতে দাঁড়িয়ে আছে নাকি জানি না। এখন আমি যাচ্ছি, মোটামুটি কতক্ষণ লাগবে বলতে পারছি না। 60 স্পিড মেনটেন করে রেখেছি। আমি বেশি স্পিডে চালাই না, 60-70-80 খুব জোর। সেকেন্ড সেকেন্ড কিন্তু দিল্লি সুজা আর কলকাতা হচ্ছে এই দিকটা চলে যাচ্ছে লেফট সাইডে। এই যে গাড়িগুলো সব কলকাতা থেকে এসে কানেক্ট হচ্ছে, এই যে গাড়িগুলো আসছে এগুলো সব কলকাতার দিক থেকে এসে কানেক্ট হচ্ছে NH-19-এ। তো এইটা হচ্ছে ঝাঁচক থেকে দুর্গাপুর রোড। আমাদের জার্নির এইটা 4 নম্বর টোল প্লাজা, আর এইটাই লাস্ট টোল প্লাজা। এরপরে আর কোনো টোল পাস নেই, এরপরে সিঙ্গুর হয়ে বাড়ি যাব। তো চলো যাই, এখানে ওরা কোথাও থেমেছে দেখতে হবে। তো এখানে থেমে আছে, এই যে পেয়ে গেছি এদেরকে। এই যে বসে আছে, আর দুজন তো এখন অনেক পিছনে, ওরা কলাঘাটে দাঁড়িয়েছিল। তা আমরা এখন দাঁড়িয়ে আছি ডানকুনি টোল প্লাজায়। তো চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। অনেকক্ষণই ওয়েট করা হলো, আসেন এগো, লেট হচ্ছে, তাই আমরা বেরিয়ে পড়ছি আগের দিকে। অন্য কোথায় গিয়ে দাঁড়াবো, আর ভালো লাগছে না দাঁড়াতে এমনিতে, সারাদিন আর এই গাড়িতেই কেটে যাচ্ছে। এই দুর্গাপুর রোড কিন্তু ঝাঁ রোড, রোডের কন্ডিশন কিন্তু দারুণ একদম। এখান থেকে 25 কিলোমিটার রাস্তা, ডানকুনি থেকে 35 মিনিট মতো সময় লাগে। তো সেই হিসেবে বেশি হুটোপাটি করার দরকার নেই, ঘরের কাছেই চলে এসেছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখছে এতক্ষণ, তো তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর পরিবারের লোকজন দেখারে, বন্ধু বান্ধবী দেখারে ভিডিওটা শেয়ার করো বেশি বেশি। এটাই বলার, আর কিছু বলার নেই। এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো, এই বাসটা দেখো, মাথায় আবার কি বাঁধা আছে কত উঁচু করে, মানে যদি কারোর ঘাড়ে পড়ে যায় তাহলে ব্যাস। আর এদিকে লরিটা দেখো দুলতে দুলতে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে জানি না। অ্যাম্বুলেন্স, এমার্জেন্সি কেস।
বাঁদিকে সিঙ্গুর রোডে কাজ চলছে সাফ সাফাইয়ের। এটার স্পিড লিমিট 40। দুর্গাপুর সোজা, ডান দিকে নসিবপুর, বাঁ দিকে সিঙ্গুর। তো ডান দিকে যাব না, আমরা বাঁ দিকে যাব সিঙ্গুর। এখন বেরিয়েছিলাম এরম ধারায় সূর্য উদয় দেখতে দেখতে, আর আজকে যখন তার পরের দিনে সন্ধ্যেবেলায় ঢুকছি তো এরম ধরা সূর্য অস্ত দেখতে দেখতে। আজকে সকালের শুরুয়াত হয়েছিল, ভিডিও সানরাইজ হচ্ছিল তখন ওই দীঘার মধ্যে, আর আমার বাড়ির কাছে এসে এখন অস্ত্রোদয়ের সময়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর অসাধারণ লাগছে, তাই এটা দেখানোর জন্য আবার আমি ক্যামেরাটা চালু করলাম। তো এই সৌন্দর্যটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। তো এইবারে আমি বলছি যে ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী দেখা হবে আবার কোনো ভালো ভিডিও একটা নিয়ে কোনো জায়গায় যাবার।